হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের ক্লাস 12 এর এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভের যে সেকেন্ড অর্ডার দ্বিতীয় ক্রম, সেই দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভের আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম অলরেডি। দুটো ভিডিও আমি দিয়েছি, যার দুটো ভিডিওতে আমি কনসেপ্ট বুঝিয়েছি এবং এমসিকিউ মোটামুটি আমি করিয়েছি তোমাদের 20 পর্যন্ত এমসিকিউ করে দিয়েছি, 20 বা 21, ঠিক আছে। আজকে তারপর থেকে আমরা এমসিকিউ করবো। মাথায় রাখবে, আমি বলে দিই, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এসএন দে বই, সুরেন্দ্রনাথ বইয়ের যে এমসিকিউ দেওয়া আছে সেখানে 20 পর্যন্ত তোমাদের এমসিকিউ অঙ্ক ছিল, কিন্তু এই বইয়ের মধ্যে পরপর দেওয়া আছে। তার মানে এই না যে এগুলো এমসিকিউ অঙ্ক। তোমরা যদি আগের বই ঘেটে দেখো, এর যখন এমসিকিউ ছিল না তখন দেখবি এই অঙ্কগুলো তোমাদের 4 মার্কসের জন্য ছিল। এখন যে আজকে যে অঙ্কগুলো করাবো সেগুলো তোমাদের এমসিকিউ এর জন্য না, কারণ এত বড় বড় অঙ্ক। কারণ আগে যখন এমসিকিউ ছিল না তখন এই অঙ্কগুলো ওই বইয়ে ছিল, সেম অঙ্ক 4 মার্কসের বা 5 মার্কসের জন্য ছিল, ঠিক আছে। আজকে তাহলে তোমাদেরকে সব করতে হবে না, তোমরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিছু কিছু অঙ্ক করে রাখো। এগুলো করে রাখলে তোমাদের এমসিকিউ যে কোনো কোশ্চেন দিকে না কেন তোমরা করে আসতে পারবে। ওকে, মেইনলি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, তাহলে কিছু অঙ্ক করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। অঙ্ক নম্বর দেখো 22, সুরেন্দ্রনাথ দেশন দে বইয়ের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এমসিকিউ কোশ্চেন নম্বর 22 কি বলেছে দেখো। বলছে কোশ্চেন নম্বর 22 বলছে y ইকুয়াল টু x sin x। y ইকুয়াল টু x sin x হলে প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে বল? x স্কয়ার dt y dx2 প্লাস m স্কয়ার y, ও সরি ভুল লিখেছি, অন্য কোশ্চেন লিখে ফেলছি, মাইনাস 2x dy dx মাইনাস 2y dx প্লাস 2 প্লাস x স্কয়ার ইন্টু y ইকুয়াল টু কত হবে, এটা কোশ্চেন। ওকে, আশা করি সবার কোশ্চেন ক্লিয়ার। যেখানে পরিষ্কার ভাষা বলছে যে আমাকে যে বলতে চাইছে যে যদি y ইকুয়াল টু এটা হয় x ইন্টু সাইন x হয়, তাহলে এটা ইকুয়াল টু কত হবে। বুঝতে পারছো, এমসিকিউর জন্য একদমই না, কারণ দুবার ডেরিভেটিভ করতে হবে, এটা মেলাতে হবে। এটা আগের বইয়ে যখন এমসিকিউ ছিল না, মোটা বইটার মধ্যে, যেটা যখন দুটো সেমিস্টার ছিল না, এক একটা মোটা বই ছিল, তখন এটা 4 নম্বরের জন্য পরীক্ষা আসতো। এখন এটা 1 নম্বরের জন্য দিয়েছে, এমসিকিউ আকারে দিয়েছে যে এর মান কত হবে। দেখো আমি যদি করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো যখন এটা ডেরিভেটিভ করবো যে dy dx ইকুয়াল টু, মাথায় রাখবে এটা গুণের সূত্রে অ্যাপ্লাই হবে। কেন? এটা দুটো ফাংশন গুণ আকারে আছে। গুণের সূত্র কি ছিল? প্রথম ফাংশন ইনটু ddx অফ দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু ddx অফ প্রথম ফাংশন। আশা করি ক্লিয়ার। এটা গুণের সূত্র ছিল যে প্রথমটা ইনটু ddx অফ পরেরটা, পরেরটা ইনটু ddx অফ প্রথমটা। এর মানে হচ্ছে শুধুমাত্র আমরা এটা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করবো, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। এটা মানে এই ডেরিভেটিভের অ্যান্সার পেয়ে যাবো। x ইনটু সাইন x ডেরিভেটিভ করলে কত হবে? cos x প্লাস sin x ইনটু x এর ডেরিভেটিভ হবে 1। আমরা এটা পেলাম dy dx এর মান পেলাম। এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই 22 থেকে যত অঙ্ক করবো আমরা, প্রত্যেকটা অঙ্কের মধ্যে মাথায় রাখবো যে যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে, যখন dy dx এর মান পেয়ে যাবো, তখন আমরা এনিহাউ এই dy dx এর মানের মধ্যে y এর ভ্যালু পুট করার চেষ্টা করবো, বা y কে এখানে নিয়ে আসার চেষ্টা করবো। কিভাবে? দেখো দেখো তো এখানে x মানে কত, sin x মানে কত, sin x মানে দেখো তো y বাই x না, সরি দেখো এখানে sin x, এই sin x মানে কত, y বাই x না। এই sin x এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই 22 থেকে যত অঙ্ক করবো সব তো 4 মার্কস বা 5 মার্কস অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক সেম করবো যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার সময় করার পর আমরা এনে y কে নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে sin x মানে কত, y বাই x, এই sin x টাকে বসিয়ে দাও। কি পাবো দেখো, dy dx ইকুয়াল টু x cos x প্লাস sin x, sin x মানে কত, y বাই x। আশা করি সবার ক্লিয়ার। দেখো এই sin x মানে কত, এই sin x মানে হচ্ছে y বাই x, x টা ভাগ করে দাও, sin x কে বসিয়ে দাও। এবার এই x টা কি করব, বোথ সাইড x দিয়ে গুণ করে দাও। এই x টা ডিভাইড আকারে রাখবে না, বা লসাগু করে দিয়ে গুণ করে দাও, অথবা অপোজিট সাইড x দিয়ে গুণ করে দাও। মাথায় রাখবে ডিভাইড আকারে কোনো কিছু রাখবো না আমরা। তো x টা বোথ সাইডে গুণ করলে কত হবে, x dy dx ইকুয়াল টু x এর গুণ করে x স্কয়ার cos x প্লাস y হয়ে যাবে। এই x টা কেটে যাবে, এর সঙ্গে x গুণ হলো, মানে বোথ সাইডে আমরা x দিয়ে গুণ করলাম। এটুকু ক্লিয়ার সবার? এর সঙ্গে x হয়ে গেল, এর সঙ্গে x স্কয়ার হয়ে গেল, এই x টা কেটে গেল। এবার দেখো এটাকে আমি আরেকবার ডেরিভেটিভ করব। দেখো এখানে করছি তোমাদের সুবিধার্থে, যখন এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো তাহলে এখানে গুণের সূত্র অ্যাপ্লাই হবে, এখানে গুণের সূত্র অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো এখানে গুণের সূত্র বলে কি হবে দেখো তো, x ইনটু dy dx কি হবে দেখো, এটা ইনটু এর ডেরিভেটিভ, x ইনটু এর ডেরিভেটিভ কত হবে, dy dx এর ডেরিভেটিভ কত হবে, d2y dx2 প্লাস এটা ইনটু dy dx ইনটু এর ডেরিভেটিভ, dy dx ইনটু x এর ডেরিভেটিভ কত হবে 1। আশা করি ক্লিয়ার। ইকুয়াল টু এটা ডেরিভেটিভ দেখো x স্কয়ার ইনটু cos x, আবার গুণের সূত্র, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, x স্কয়ার ইনটু cos x এর ডেরিভেটিভ, x স্কয়ার ইনটু cos x এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস sin x, মাইনাসটা সামনে দিলাম, সূত্রে প্লাস cos x ইনটু x স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2x। ওকে,
প্লাস ওয়াই, ওয়াই মানে ডেরিভেটিভ করলে কত হবে, ওয়াই ডেরিভেটিভ করলে হবে প্লাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে ওয়াই ওয়ান। দেখুন না, এটা আমরা জাস্ট ডেরিভেটিভ করলাম, এখানে গুণের সূত্রে অ্যাপ্লাই করলাম, প্লাস ওয়াই ছিল তাহলে ওয়াই ওয়ান লাগে। এবার দেখো একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে লিখি কি হবে, দেখো এক্স ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডিওয়াই ডিএক্স, আচ্ছা সরি ওয়াই ডেরিভেটিভ পুরো ওয়াই ওয়ান লিখেছি তো, ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডিএক্স, সরি হ্যাঁ আমি এখানে ডিওয়াই ডিএক্স লিখছি, ওয়াই ওয়ান ওয়াই টু লিখছি না। তাহলে এখানে দেখো আমরা একবার এটা কেটে যাই, দেখো এখানে লেখার দরকার নেই, এটা কেটে যাবে, ইকুয়াল টু আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস 2x cos x, আশা করি ক্লিয়ার এটা। এবার দেখো এনিহাউ প্রমাণের মধ্যে দেখো কোথাও sin x cos x নেই, তাহলে কি sin x cos x এনিহাউ রিমুভ করতে হবে আমাকে, কোথা থেকে রিমুভ করবে, দেখো আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা এখান থেকে বলতে পারি যে x cos x এর মান জানি, x cos x এর মান কত, এটা মাইনাস এটা মানে dy dx মাইনাস y বাই x, x cos x এর মান পেয়ে যাবো, আর sin x মানে কত y বাই x, এখানে বসিয়ে দাও, দেখো x, আমি আবারও বলছি এগুলো কিন্তু 4 মার্কসের অঙ্ক, 1 মার্কসের অঙ্ক না, তাই একটু বড় কিন্তু হবে, ঠিক আছে। তাহলে x * dy dx ইকুয়াল টু মাইনাস x স্কয়ার ইনটু sin x, sin x মানে কত, sin x মানে কত বলতে পারে y বাই x, তাহলে এখানে sin x থেকে বসিয়ে দাও y বাই x প্লাস 2 ইনটু, তাহলে তো x cos x আছে না, 2 ইনটু x cos x, এই x cos x মানে কত বলতে পারি, দেখো x cos x মানে বলতে পারি দেখো dy dx মাইনাস y বাই x, কত বলতে পারি dy dx মাইনাস y বাই x। আশা করি ক্লিয়ার, আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এবার দেখো একটা x x কেটে যাবে এখানে, ওকে তাহলে কি পড়ে থাকলে পরিষ্কার করে লিখি একবার, দেখো x ইনটু d2y dx2 ইকুয়াল টু মাইনাস x y, এই x আর y আর প্লাস 2 দিয়ে গুণ করে দাও, তাহলে প্লাস 2 ইনটু dy dx মাইনাস 2y বাই x। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার সবার। এবার দেখো আমি এদিকে লিখছি, এটা মুছে দিচ্ছি, দেখো কি করবো একবার সাজিয়ে গুছিয়ে যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে আমাদের অ্যান্সার একটু সহজ হয়ে যাবে। তার মাথায় রাখবে যেহেতু বাই এক্স আছে না, আর আমরা এই ডেরিভেটিভের ক্ষেত্রে কখনো বাই রাখবো না, যদি বাই কিছু থাকে তাহলে বোথ সাইড ডেরিভেটিভ গুণ করে দেবো, তো যেহেতু বাই এক্স আছে এখানে তাহলে বোথ সাইডে এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে দেখো, বোথ সাইডে এক্স দিয়ে গুণ করলে কত হবে দেখো, এক্স তো ছিল তো এক্স স্কয়ার হয়ে যাবে ইনটু d2 আর dx2 ইকুয়াল টু, এটা হবে এক্স স্কয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কয়ার ওয়াই, এটা হবে প্লাস 2x dy dx, আশা করি বুঝতে পারছো, মাইনাস হবে 2y, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো তো এই এক্সটা কেটে গেল, বোথ সাইডে এক্স দিয়ে গুণ করে দিলাম, কেন করলাম কারণ এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কোথাও বাই রাখবে না, বাই দিলে সেটা কোনো করে গুণ করবে বা বোথ সাইডে গুণ করে দেবে, ওকে। আমি সাজিয়ে লিখে উত্তর মিলে গেছে আমাদের x স্কয়ার ইনটু d2y dx2, এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস কি হবে 2x dy dx, ওকে, আর এটাকে এদিকে নিয়ে আসলাম, আর এই দুটো থেকে দেখো তো কি কমন যাবে, আমাদের কমন নাও মাইনাস মাইনাস ওয়াই কমন নাও, এই দুটো থেকে উপর থেকে বলে দাও, উপর থেকে এক্স স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, সো এখানে ইকুয়াল ছিল সব, এটা এদিকে আসলো, ওকে। এবার দেখো আমি এটাকে এদিকে নিয়ে আসলাম আর এই দুটো থেকে কমন নিয়ে আসলাম, মানে ইকুয়াল, এবার দেখো এক্স স্কয়ার d2y dx2 মাইনাস 2x dy dx, এটাকে এদিকে নিয়ে এসে কি প্লাস y ইনটু এক্স স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার ছিল। দেখো তো এবার যেটা প্রমাণ করতে দিয়েছিল এটার সঙ্গে এটা আমার মিলেছে কিনা, দেখো তো পরিষ্কার মিলে গেছে, দেখো পরিষ্কার মিলে গেছে, তাহলে আমার অ্যান্সার কত হবে 0 হবে, 0 অপশনে আছে 22 0, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 0 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে সবাই ক্লিয়ার, ওকে। বাইশ হয়ে গেল, পরের অঙ্কটা দেখো 23, এগুলো অঙ্ক আমি আবারও বলছি এমসিকিউ এর জন্য না, এই অঙ্কগুলো হচ্ছে 4 মার্কসের জন্য, তাই একটু বড় হচ্ছে, তোমাদের দিয়ে দিয়েছি কিছু করার নেই, বাট তোমাদের পরীক্ষা আশা করি এসব অত বড় অঙ্ক আসবে না। পরের অঙ্ক 23 দেখো কি বলছে, 23 y equal to e to the power a into e to the power mx, y equal to a into e to the power mx plus b cos mx plus b, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, d2y dx2 প্লাস m স্কয়ার y এর মান কত হবে, y এর মান যদি এটা হয় কত না, k into e to the power mx হয়, k into e to the power mx হয়, তাহলে k এর মান কত হবে, তাহলে k ইকুয়াল টু কত বলছে,
দিস ওয়ান ইকুয়াল টু ডেরিভেটিভ যদি দিস ওয়ান হয় মানে দিস ওয়ান ইকুয়াল টু মানে দিস ওয়ান নয়, এটা ইকুয়াল টু এটা, তাহলে কে এর মান কত হবে? এখান থেকে পরে দেখি ডেরিভেটিভ করে দেখি দুবার, তা কি হবে দেখো, ডি ওয়াই ডি এক্স কি হবে বলো, এ ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই হয়, আর এম এক্স থাকার জন্য একটা এম হবে, আসলে ক্লিয়ার হয়েছে, প্লাস বি cos এটাকে এক্স পাবো, cos এক্স এর জন্য কত হবে মাইনাস sin x, আর মাইনাসের সামনে দিলাম যে sin x করে দিলাম, আর একটা এম হবে, কেন এম হলো বলো তো, বিকজ এম এক্স এর জন্য একটা এম। আসলে এটুকু ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার দেখো একটু সাজিয়ে গুছিয়ে লিখে এটাকে, এ আর এম কনস্ট্যান্ট রাখলাম, ই টু পাওয়ার এম এক্স মাইনাস বি এম কনস্ট্যান্ট রাখলাম sin এম এক্স, এটা হচ্ছে আমরা কার্বন পেলাম 0 মান। এবার দেখো এটাকে আমি আবার ডেরিভেটিভ করি, কি হবে দেখো, d2y dx2 কি হবে দেখো, m কনস্ট্যান্ট থাকলো, এগুলো কনস্ট্যান্ট রাখলাম, আচ্ছা ই টু পাওয়ার mx ডেরিভেটিভ কত হবে, ই টু পাওয়ার mx হবে, তার সঙ্গে একটা m হবে, কেন m হলো mx আছে তাই, মাইনাস bm ছিল bm হবে, আর sin mx এর জন্য কত হবে cos mx, তার সঙ্গে একটা m হবে, কেন m হলো mx আছে তাই। আশা করি ক্লিয়ার সবার, বুঝতে পেরেছো? এবার দেখো কিছুই না, আমাদের প্রমাণের মধ্যে এই cosটা নেই, তাই cosটাকে রিমুভ করতে হবে, তাহলে বলো cos mx, এই cos mx এর মান কত, আমি পরিষ্কার b এই যে b ইনটু cos mx এর মান কত দেখো, এই b cos mx, এখান থেকে b cos mx এর মানটাই b ইনটু cos x জায়গায় বসিয়ে দেবো, b cos mx এর মান কত বলো y মাইনাস এটা, এখানে b ইনটু cos mx এর জায়গায় বসিয়ে দেবো, অথবা দেখো a মানে গুণ করলে m স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস, মানে দেখো তাহলে বিটা লিখবো না, তাহলে b আর এই cos mx মিলে তো এর মানটা এটা হবে, তাহলে a মানে গুণ করলে m স্কয়ার লিখলাম, আর b আর এই cos mx এটা মিলে কত হলো y মাইনাস a ইনটু e টু দি পাওয়ার mx। আশা করি পরিষ্কার, তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো আমি কি করতে পারি, দেখো a ইনটু m স্কয়ার ইনটু e টু দি পাওয়ার mx মাইনাস m দিয়ে গুণ করলে কত হবে, m স্কয়ার y মাইনাস মাইনাস প্লাস a m স্কয়ার ইনটু e টু দি পাওয়ার mx। আশা করি বুঝতে পেরেছো? আশা করি পরিষ্কার, তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো আমাকে বলো a m স্কয়ার ইনটু mx, a m স্কয়ার ইনটু mx দুটো কি একই, প্লাস প্লাস তাহলে অ্যাড হয়ে গেলে কত হয়ে যাবে, এটা থাকবে মাইনাস m স্কয়ার y ইনটু, এটা অ্যাড করলে কত হবে প্লাস 2 ইনটু a ইনটু e টু দি পাওয়ার mx, কার্বন পাঠাবে এটা 2y। আশা করি সবাই ক্লিয়ার, আর একটা লাইন হলো অঙ্ক শেষ। দেখো এবার এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কত হবে, এটাকে ডান দিকে নিয়ে আসলে হবে দেখো d2y dx2 প্লাস m স্কয়ার y হয়ে যাবে, দেখো তো এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস এর প্লাস হয়ে গেল, ইকুয়াল টু কত হলো বলো 2a স্কয়ার, সরি 2a ইনটু a স্কয়ার না 2a ইনটু e টু দি পাওয়ার mx। দেখো পরিষ্কার বুঝতে পারছো কিনা বলো, তাহলে আমাদের প্রমাণ অঙ্ক দিয়েছিল যে এর মান কত হবে, এটা সেম কিনা বলো। আচ্ছা এটা কত না, এর মান যদি k ইনটু e টু দি পাওয়ার x হয়, তাহলে দেখো 2a ইনটু e টু দি পাওয়ার mx বলতে পারি কি সেম, তাহলে বলো k এর মান কত, k এর জায়গায় কত আছে, এখানে k আছে, তাহলে k ইকুয়াল কত পেলাম বলো 2a। বুঝতে পারলে সবার ক্লিয়ার তো? আশা করি খুবই সাধারণ অঙ্ক, কিন্তু 4 মার্কসের জন্য আসতো। 2a অ্যানসার, ডি ইজ দ্য রাইট অ্যানসার, 2a অ্যানসার ডি তে আছে 2a। আশা করি সবার ক্লিয়ার, তাই তো? সবার ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছো? এই সরি কিছু বুঝতে পারলো না। আচ্ছা এটা যোগ করলে কত ছিল 2a না 2a m স্কয়ারটা লিখে নিয়েছিল, এখানে 2a m স্কয়ার ছিল, সরি ছিল 2a m স্কয়ার ইনটু আর mx, এই দুটো যোগ করলে কত হতো 2a m স্কয়ার হতো, m স্কয়ার লিখতে ভুলে গেছিলাম, তাহলে এটা 2a m স্কয়ার হতো না, সরি 2 হতো এখানে 2a mx। তাহলে বলো k এর মান কত হতো, e টু দি পাওয়ার mx মিলে গেল, তাহলে k এর মান হতো 2a m স্কয়ার, 2a m স্কয়ার কত হলো 2a m স্কয়ার হতে আছে, 2a m স্কয়ার। কত অপশন আছে 2a m স্কয়ার, অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার, দেখো সরি বি ইজ দ্য রাইট অ্যানসার। ওকে আমি m স্কয়ার লিখতে ভুলে গেছিলাম। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? খুবই সহজ অঙ্ক, কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে, আর এই অঙ্কগুলো 1 নম্বরের জন্য কোনো ধরনের না, এগুলো 4 মার্কসের অঙ্ক, ঠিক আছে? তোমরা যদি বিশ্বাস না হয় তো আগের পুরোনো বই একবার ঘেটে দেখবে, বইয়ের অঙ্ক এগুলো দেওয়া আছে, সংক্ষিপ্ত করে দেওয়া আছে, প্রতিটি প্রশ্ন মান 4, সেখানে এই অঙ্কগুলো আছে, ঠিক আছে? তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো আসলে তোমরা সব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা 23 নাম্বারটা হলো, দেখো এবার পরের অঙ্ক 24 নাম্বারটা, y ইকুয়াল টু 24, y ইকুয়াল টু x কিউব ইনটু log 1/x, এটা যদি হয় তাহলে কার মান বের করতে বলেছে, বলেছে যে xy2 মাইনাস 2y1
ইকুয়াল টু কত হবে বের করতে হবে, ইকুয়াল টু 0 না, ইকুয়াল টু কত হবে। তাহলে দেখো পরিষ্কারভাবে এটাকে ডেরিভেটিভ করতে হবে গুণের সূত্র, তাহলে হবে y ডেরিভেটিভ হবে y1 ইকুয়াল টু এটা ইনটু এর ডেরিভেটিভ কত হবে log x মানে হচ্ছে 1/x আর ddx 1/x এর ডেরিভেটিভ করলে কত হবে -1/x স্কয়ার সূত্রে প্লাস log 1/x ইনটু x এর x কিউবের ডেরিভেটিভ কত হবে 3x স্কয়ার। এটা সবাই বুঝতে পেরেছো? আমি গুণের সূত্র করলাম। এবার দেখো এটাকে সাজিয়ে নেবে একটু। আচ্ছা এই x উপরে উঠে যাবে, তাহলে হবে x কিউব ইনটু x আর -1/x করতে মাইনাস সামনে নিলাম, ওকে, প্লাস 3x স্কয়ার ইনটু log। আসলে সবার ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো আসলে? ওকে, যারা ডেরিভেটিভটা বুঝতে পারলো না কেন এটা হলো লগের ডেরিভেটিভ, তার ডেরিভেটিভের কনসেপ্টের ভিডিও দেখে নিও, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিংকটা দিয়ে দেবো। তাহলে এখানে কাটবে কি x স্কয়ারের সঙ্গে কাটে একটা x পড়ে থাকবে এখানে, তারপরে থাকবে y1 ইকুয়াল টু -x স্কয়ার প্লাস 3x স্কয়ার ইনটু দেখো তো এখানে log 1/x, এই log 1/x এর মান কত বলতে পারবে? এই log 1/x এর মান দেখো y/x কিউব, তাহলে এখানে এই জায়গায় বসিয়ে দাও y/, এর মানটা এখান থেকে বসিয়ে দাও, এটা মানে y/, ওকে। দেখো x স্কয়ার এটা কাটবে পড়ে থাকবে x, তাই না? x যেহেতু বাই আছে বোথ সাইডে গুণ করে দাও, তাহলে হবে দেখো x y1 ইকুয়াল টু -x কিউব প্লাস 3xy। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? xy না স্যার y/, x তো কাটলো, তাহলে এখানে x পড়ে থাকবে, x তো বসে 3y পড়ে থাকবে। আশা করি সবার ক্লিয়ার। তবে এটাকে আবার তোমরা ডেরিভেটিভ করো, কি হবে দেখো, এটা গুণের সূত্র অ্যাপ্লাই করো। x ইনটু y এর y1 এর ডেরিভেটিভ হবে y2 প্লাস y ইনটু x এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু মাইনাস y x কিউব মানে 3x স্কয়ার প্লাস 3 ইনটু y ডেরিভেটিভ হচ্ছে y1। আশা সবার ক্লিয়ার হয়েছে? দেখো তো কি করবে, দেখো xy1 y2 প্লাস y1 আর প্লাস 3y1 এদিকে নিয়ে হবে -3y1 ইকুয়াল টু -3x স্কয়ার। আসলে বুঝতে পেরেছো এটা? এবার দেখো এখানে করে দিই, উত্তর আমরা মিলে গেছে প্রায়। দেখো x y2 আর y1 -3y1 বিয়োগ করলে হবে -2y1 ইকুয়াল টু -3x স্কয়ার। তা দেখো তো আমাদের কার মান বের করতে দিয়েছিল xy2 -2y1, আমাদের পেয়ে গেছি xy2 -2y1, কত পেয়েছে উত্তর -3x স্কয়ার। অপশনে কি আছে -3x স্কয়ার দেখে নাও, -3x স্কয়ার অপশন আছে, -3x স্কয়ার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি তে আছে -3x স্কয়ার। আশা করি সবার তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো পরের অঙ্ক 24 হলো, আচ্ছা 25 26 সেম অঙ্ক, আমি 25 নাম্বারটা তোমাদের সহজে করিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো 25 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্যালকুলেশনটা, ঠিক আছে? বলছে y ইকুয়াল টু log x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। এই ক্যালকুলেশনটা তোমরা অনেক জায়গায় দেখতে পাবে, সেম ক্যালকুলেশন, শুধুমাত্র এই a এর জায়গায় 1 থাকতে পারে, বাকি সব সেম। এই যেমন ডেরিভেটিভ করবো কি করে করবো শুনো, ভালো করে বুঝবে। আচ্ছা কি উত্তর চেয়েছে দেখো, এটা হলে কার মান বের করতে দিয়েছে। দেখো বলছে যে হলে কার মান বের করে দেখো, বলছে যে a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু y2 প্লাস xy1 এর মান কত হবে? হ্যাঁ দেখো রাখ, তো দেখো আমরা ডেরিভেটিভ করব y1 কত হবে, দেখো log এটাকে x ভাগ পুরোটাকে কত হবে 1/x, এই পুরোটাকে x ভাগ log x মানে 1/x হলো ddx অফ এর পুরোটা ডেরিভেটিভ কত হবে, দেখো দেখো x এর হবে 1 প্লাস এটা রুট x ভাগ রুট x এর কত হবে 1/2 রুট ওভার x, আর ddx হবে ভিতরটা ডেরিভেটিভ, দেখো x ভাগ এটা আবার ডেরিভেটিভ করতে হবে, কত হবে, এটা 0 হয়ে যাবে, এটা হবে 2x। আসলে সবার ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা বুঝতে পেরেছো? তাহলে দেখো এই 2 কাটলো, পরে থাকলো y1 ইকুয়াল টু 1/x প্লাস ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার এন্ড এখানে দেখো তো এটার লসাগু কত হবে, 1 এর নিচে 1, এটার লসাগু কত হবে দেখো রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, আর এটা হবে দেখো তো রুট ওভার 1 এর সঙ্গে গুণ করলে হবে a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x। আসলে সবার ক্লিয়ার? এবার কোথাও না কোথাও বুঝতে পারছো তোমরা? দেখো তো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম, কেটে গেল, মাঝে গুণ আছে, তাহলে পড়ে থাকলো দেখো তো y1 ইকুয়াল টু 1/রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, ঠিক আছে? এবার কি করবো দেখো, আমি তোমাদের একটু আগে বললাম যে বাই কিছু রাখবো না, তাহলে কোন গুণ করে দাও, কোন গুণ করলে কথা হবে দেখো তো y1 ইনটু রুট ওভার ইকুয়াল টু 1। আসলে বুঝতে পারলে? আবার দেখো তো স্কয়ার আছে না, ওই জন্য আমরা কি করবো বলো তো, যদি স্কয়ার চলে আসে তাহলে বোথ সাইডে সরি যদি যেহেতু রুট চলে আসছে, স্কয়ার রুট আসে, যদি রুট আসে এখানে বোথ সাইডে স্কয়ার করে দেবো। বোথ সাইডে স্কয়ার করলে কি হবে দেখো, এখানে করে দিই এটা স্কয়ার বোথ সাইডে স্কয়ার করবো, দেখো এইভাবে করবো বোথ সাইডে স্কয়ার করবো, তাহলে এখানে y1 স্কয়ার হয়ে যাবে
ইন্টু কত হবে এর স্কোয়ারের রুট ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে a স্কোয়ার ইকুয়াল টু 1x স্কোয়ার মানে 1, এটা থাকবে। ওকে, এটাকে জাস্ট আরেকবার ডেরিভেটিভ করলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। এখানে গুণ সূত্র অ্যাপ্লাই করো ডেরিভেটিভ করার সময়, এটা ইনটু এটা ডেরিভেটিভ, তাহলে y1 স্কয়ার ইনটু ডেরিভেটিভ কত হবে, এটা 0, এটা হবে 2x সূত্র প্লাস এটা ইনটু y1 স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2y1 আর ddx অফ y1 এর ডেরিভেটিভ কত হবে y2। ওকে, তো y1 স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2y1 y2 ইকুয়াল টু হবে 0। 0 কেন হলো, কারণ x1 এর ডেরিভেটিভ হলো 0। এটা সাজিয়ে লেখো 2x y1 স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু 2y1 y2 ইকুয়াল টু 0। এবার দেখো তো 2y1 কমন নাও, 2y1 এখানে 2y1 কমন নাও, কি পড়ে থাকবে xy1 প্লাস y2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে ওদিকে ভাগ করে 0 করে দাও, তাহলে পরে কি থাকবে দেখো তো, পরে থাকবে দেখো তো, এটা আগে না করে পরে লেখো y2 প্লাস xy1 ইকুয়াল টু 0। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো তো আমাদের এটাই বলেছিল উত্তর, যে এটার মান কত হবে চেক করে নাও। তাই বলেছিল কিনা বলো, তাই বলেছিল। তার উত্তর হবে কত 0, 0 ইজ দ্য রাইট অ্যান্সার। 0 আছে 25, 0 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো না 0। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। ওকে, এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক করতে হবে। আমি তোমাদের আবারও বলছি, তোমাদের এগুলো 4 মার্কস অঙ্ক, এগুলো 1 মার্কের এমসিকিউ দেওয়ার কথা না। তাই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, যে কোনো কোশ্চেন সেজন্য করতে পারো। আচ্ছা দেখো 25 এর সঙ্গে 26 এর সঙ্গে 27, সরি 25 করালাম, 26 সেম টু সেম অঙ্ক, শুধুমাত্র স্কোয়ার দেওয়া আছে। স্কোয়ার দেওয়া থাকলে এদিকে স্কোয়ারটা রুট করে দিবে, রুট ওভার y ইকুয়াল টু সেম হয়ে যাবে, সেম ভাবে করবে। ওকে, আচ্ছা 28 নাম্বারটা আমি 26 27 হলো 26 হলো 26টা যে করবে, 27 নাম্বারটা করে দেখো। 27 নাম্বারটা বলছে 26টা সেম অঙ্ক 25 এর মতো করে নেবে, না পারলে কমেন্ট করবে, করে দেবো আমি। 27 হচ্ছে y ইকুয়াল টু sec x প্লাস tan x, y ইকুয়াল টু sec x প্লাস tan x হলে যে কোনটি সত্য, মানে চারটে দিয়েছি কোশ্চেনের মধ্যে কোনটা সত্য হবে দেখো, চেক করে নিই। তো ডেরিভেটিভ করে কত হবে y ইকুয়াল টু sec x এর ডেরিভেটিভ কত হবে sec x ইনটু tan x প্লাস tan x এর কত হবে sec x। ওকে, বুঝতে পারলাম। ওই দেখো এই দুটো থেকে sec x কমন নাও, কি করে থাকবে tan x প্লাস sec x। আসলে বুঝতে পেরেছো। এবার একটু লক্ষ্য করে দেখো তো tan x প্লাস sec x এর মান কত, দেখো তো y না, এখানে y বসিয়ে দাও, y1 ইকুয়াল টু y ইনটু sec x হলো। এবারে আমরা আবার সূত্র ফেলবো, কোনো সূত্র ফেলবো, কত হয় দেখো, দেখো কত হবে, শুনবো ভালো করে, একটু ইম্পর্টেন্ট অঙ্ক। y2 ইকুয়াল টু এটা ইনটু ডেরিভেটিভ মানে y ইনটু sec x এর কত হবে sec x ইনটু tan x প্লাস এটা ইনটু ডেরিভেটিভ হলো প্লাস এটা ইনটু y এর কত হবে y1। আসলে সবার ঠিক আছে। এবার প্রমাণের মধ্যে যে চারটি অপশন দেওয়া আছে সেখানে কোথাও sec x tan x কিন্তু কোথাও নেই, তাহলে আমাদের এনে হবে sec x tan x রিমুভ করতে হবে। কি করে করবো দেখো, উইথ দ্য হেল্প অফ এটার হেল্পে এবং এটার হেল্পে আমরা কি করবো sec x tan x রিমুভ করবো। তাহলে দেখো কি লিখবো y2 ইকুয়াল টু y ইনটু sec x, sec x মানে কত y1 মাইনাস y, দেখো sec x মানে কত y1 মাইনাস y, তো এই sec x এর বসিয়ে দাও, তাহলে sec x মানে y1 মাইনাস y, এখানে বসাও y1 বাই y ইনটু tan x, tan x মানে কত বলো তো এখান থেকে y মাইনাস sec x, তাহলে tan x মানে কত বলো y মাইনাস sec x। ওকে, আচ্ছা প্লাস y1 ইনটু sec x, sec x মানে কত y1 বাই y। সবাই ক্লিয়ার। আবার এখানে sec x এর মান বসাতে হবে, এটা কাটবে, তারপর দেখবে y1 ইনটু y মাইনাস sec x, sec x মানে কত y1 বাই y। সবাই ক্লিয়ার। প্লাস এটা হবে y1 স্কয়ার বাই y। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা। ওকে, এটা আমি পরিষ্কারভাবে এখানে করেছি বারবার লাইনটা। দেখো এখানে কি করবো, এখানে y লসাগু হবে, তাই তো, তাহলে হবে দেখো y2 ইকুয়াল টু এখানে হবে y1 ইনটু কি হবে y স্কয়ার লসাগু y স্কয়ার মাইনাস y1 বাই y প্লাস y1 স্কয়ার ছিল, কিন্তু y1 স্কয়ার বাই y ছিল y স্কয়ার বাই y। আসলে সবাই ক্লিয়ার। এবার দেখো তো এই yটা আমরা কোন সাইডে গুণ করে দাও, কি হবে দেখো তো y2 ইকুয়াল টু y1 গুণ করে দাও, তো কত হবে y স্কয়ার y1 মাইনাস y1 করলে y স্কয়ার প্লাস y1 স্কয়ার। ওকে, তাহলে এটা কাটবে কি বলো তো, এটা কাটছে, উপরে থাকছে দেখো y2 মাইনাস y স্কয়ার y1 ইকুয়াল টু 0। এখান থেকে y কমন নিয়ে কেটে দাও, উপরে থেকে দেখো তো y2 মাইনাস y1 ইকুয়াল টু 0, y1 দিয়ে ভাগ করে দাও, y2 মাইনাস y1। এই অপশন আছে দেখো একদম, চারটা অপশনের মধ্যে এই অপশনটা কত আছে y2 মাইনাস y1 ইকুয়াল টু 0, y2
মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ডিতে এটা আছে। আমি আবারও বলছি, এটা কিন্তু এমসিকিউ অঙ্ক না, এগুলো প্রত্যেকটা অঙ্ক আজকে 4 মার্কসের অঙ্ক, তোমাদের এমসিকিউ অনুযায়ী দেওয়া আছে, তাই তোমরা জাস্ট প্র্যাকটিস করে নিচ্ছ আনসার ক্লিয়ারের জন্য। আশা করি সবাই ক্লিয়ার, দেখে নাও স্টেপগুলো। ওকে, 27 হয়ে গেল। দেখো 27 হলো, 28 নাম্বারটা সবই 28 29 সব সেম অঙ্ক। আমি তোমাদেরকে কোনটা করে দেবো, আচ্ছা পর্ব কটা করিয়ে দিই। আচ্ছা দেখো 28টা পারলে বাড়িতে করো একবার, খুব সহজ অঙ্ক এগুলো, তা সেভাবে করলে হয়ে যাবে। 29টা করে দিচ্ছি, ঠিক আছে? 28টা একবার বাড়িতে করবে, 29টা দেখো একবার। বলছে y ইকুয়াল টু 29 সাইন লগ এক্স হলে সাইন অফ লগ এক্স, কার্বন বের করতে দিয়েছে। দেখো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, এর মান কত হবে? প্রত্যেকটা অঙ্ক সেম। 28 নম্বরটা একবার বাড়িতে করে নিও, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। না পারলে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। কি হবে ওয়াই ওয়ান সাইন এক্স, কি হবে কস এক্স, এটাকে এক্স ভেবেছিলাম, সাইন এক্স মানে কস এক্স, 2x হবে, ডেরিভেটিভ কত হবে এক্স। আসলে সবাই ক্লিয়ার? আর এই এক্সটা বাই থাকলে কি বসে গুণ করে দেবো বলেছিলাম, গুণ করে দাও। এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু কস অফ লগ এক্স। আসলে সবাই ক্লিয়ার? মানে এটা কাবার ডেরিভেটিভ করো, এখানে গুণের সূত্র হবে, এটা ইনটু ওয়াই ওয়ান ডেরিভেটিভ হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইনটু এক্স ডেরিভেটিভ 1 ইকুয়াল টু কস এক্স কত হবে মাইনাস সাইন এক্স, এটাকে এক্স ভেবেছিলাম, ডিডি এক্স এর লগ এক্স মানে হবে 1 বাই এক্স। আসলে সবাই ক্লিয়ার? এবার কি করবো দেখো, এই এক্স আছে তাই তো বোথ সাইডে এক্স গুণ করে দেবো, যেহেতু বাই এক্স আছে তাহলে হবে দেখো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স তো কেটে যাবে, কিন্তু এর মান কত হবে দেখো সাইন অফ লগ এক্স। ফলে সাইন অফ লগ এক্স মান কত, এখান থেকে সাইন অফ লগ এক্স মান হচ্ছে ওয়াই। আসলে ক্লিয়ার সবার? তাহলে কত হলো দেখো প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াইটা দিকে নিয়ে আসলাম। দেখো তো এর মান বের করতে দিয়েছিল কিনা, এর মান কত হবে, উত্তর আমরা পেয়ে গেছি। দেখো এর কত হবে, 0 হবে। দেখে নাও এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0, 0 অ্যান্সার আছে। দেখে নাও 29 0, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার সবার ক্লিয়ার হয়েছে, তোমাদের বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা 30 নাম্বারটা খুব ইজি, যদিও ইনভার্স দেওয়া আছে, হয়তো স্যার ইনভার্স আছে তাই করিয়ে দিই। এটা দেখো ইনভার্স আছে তাই করিয়ে দিই। 30 30 নাম্বার দেখো, বলছি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ এক্স, লগ ওয়াই সরি ইকুয়াল টু লগ, কারণ বের করতে দিয়েছি। তাহলে বলছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস 2x ইন্টু, সরি ভুলভাল লিখছি আমি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই অথবা এর মান। ওকে, সবার ক্লিয়ার কোশ্চেন? আচ্ছা ডেরিভেটিভ করো। আচ্ছা বলো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে বলতে পারবে? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। যারা বুঝতে পারছো না আমার ডেরিভেটিভের ভিডিও দেখে নেবে, তাহলে ওখানে আমরা পরিষ্কার বলে দেওয়া আছে। আচ্ছা ইকুয়াল টু লগ ওয়াই কত হবে 1 বাই ওয়াই ইনটু তার সঙ্গে হবে dy dx মানে y1। ওকে, আচ্ছা কোন গুণ করে দাও এটা একবার, তাহলে কত হয় দেখো তো, এটা হবে, তাহলে কত হবে দেখো y1 ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু y। ওকে, যেহেতু রুট আছে তাহলে কি করব, বোথ সাইড স্কয়ার করে দাও, রুট থেকে স্কয়ার করে দেবো বলেছিলাম। কত হবে দেখো y স্কয়ার ইনটু 1 মাইনাস এক্স স্কয়ার, স্কয়ার রুট কেটে যাবে, ইকুয়াল টু হবে y স্কয়ার। আসলে সবাই ক্লিয়ার? এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, কি হয় দেখো, মানে গুণের সূত্র, এটা ইনটু এর ডেরিভেটিভ কত হবে মাইনাস 2x প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ কত হবে 2y1 ইনটু y2, y স্কয়ার মানে 2y1 ইনটু y1 মানে আর y2 ইকুয়াল টু y স্কয়ার মানে কত হবে 2y ইনটু y1। আসলে সবার ক্লিয়ার হয়েছে? এবার দেখো বোথ সাইডে 2y1 কমন নিয়ে কেটে দেবো, বোথ সাইডে 2 ইনটু y1 এখানে 2y1 কেটে দেবো, তারপরে থাকবে এখানে কমন অপশন কেটে দাও, তারপরে থাকবে দেখো মাইনাস x y1 প্লাস y2 ইনটু 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত হবে, আসলে ক্লিয়ার? সরি 2y হবে আশা করি, সরি y না শুধু y পড়ে থাকবে, 2y তো কেটে গেছে, 2y পড়ে থাকবে। এবার কি করে yটাকে এদিকে নিয়ে আসবো, কি হয় দেখো তো, এটাকে আগে লিখবো y2 ইনটু 1 মাইনাস x স্কয়ার
এটাকে লিখো মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, কয়টা দিয়ে মাইনাস ওয়াই। তাহলে এটা দিয়ে দেখো তো এর মান কত হবে, সেম মিলেছে কিনা দেখে নাও, মিলেছে, এর মান হবে 0। আমি দেখো একই স্টাইলের প্রত্যেকটা অঙ্ককে আমি করে দিচ্ছি একই ভাবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও একবার, আমি যে প্রত্যেকটা অঙ্ক আজকে করলাম, আমি 22 থেকে যে অঙ্কগুলো করলাম প্রত্যেকটা অঙ্ক আমি সেম স্টাইলের সেম ভাবে করছি না তোমাদের সমস্যা না হয়। আশা করি ক্লিয়ার হয়েছে আমি কি বলছি। ওকে, 30 নাম্বারটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এবার 31 নাম্বারটা 32 নাম্বারটা এগুলো সবই সেম অঙ্ক তোমরা করতে পারবে। ওকে, আচ্ছা এর মধ্যে আর কিছু অঙ্ক বলি আমি, 35 ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক 4 মার্কস বা 5 মার্কসের 4 বা 5 মার্কসের অঙ্ক, ঠিক আছে? এগুলো 1 মার্কসের একদমই না, তোমরা একদমই ভাববে না এটা এত বড় অঙ্ক স্যার কেন হচ্ছে, তো বলে দিই এগুলো 4 বা 5 মার্কসের অঙ্ক, ঠিক আছে? তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আজকে অঙ্কগুলো পড়ানো হলো। আসলে সবার ক্লিয়ার? আজকে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে যেহেতু বড় বড় অঙ্ক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে? পরের পার্টি বাকি অঙ্কগুলো করাবো। ওকে, আশা করি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে।